দেখুন, এখন খোঁজ নিলে দেখা যায় কত বাড়ির বউ স্বামী ঠিক মতো রোজগার করে না বলে স্বামীকে ছেড়ে কত বউ চলে যাচ্ছে। স্বামী রোজগার করে না বলে পাড়ার অন্য ছেলের সাথে পালিয়ে যায়। একবারও ভাবে না তার স্বামী কত কষ্ট করে রোজগার করে স্ত্রীর মুখে অন্ন দেয়, সন্তানের মুখে অন্ন দেয়। প্রকৃত স্ত্রী, প্রকৃত সহধর্মিণী কাকে বলে একটুখানি বলি তোমাদের শোনো। প্রকৃত স্ত্রী, প্রকৃত সহধর্মিণী কেমন হয়? একটা মেয়ে ছিল, রাজার মেয়ে। তো মেয়েটা একদিন জঙ্গলে ঘুরতে ঘুরতে একটা জঙ্গলের মধ্যে একটা কাঠ যে কাটিয়ে কাঠুয়ালির প্রেমে পড়ে গেল। ছেলেটা কাঠ কেটে বাড়ি ফিরে সেই কাঠ হাটি বিক্রি করে সংসার চালায়। তো রাজার মেয়ে হয়ে সেই ছেলেকে ভালোবাসলো। বাড়িতে গিয়ে মেয়েটা বাবাকে বলল, বাবা ওই ছেলের সাথে আমাকে বিয়ে দিতে হবে। বুঝে নিন ভালো করে, রাজার মেয়ে একজন কাঠ কাটে এমন ছেলেকে ভালোবেসে বাবাকে তার কথা বলছে। আর আজকালকার দিনে অনেক মেয়ে থাকে ভালোবাসা করে, কিন্তু ছেলে কম দামি কাজ করে বলে বাড়িতে বলতে পারে না। মেয়েটা বাড়িতে গিয়ে বলল যে আমি বিয়ে করব। মেয়ের বাবা মেয়ের সুখে সুখে মেয়েকে বিয়ে দিল সেই ছেলের সাথে। বিয়ের পরে জানতে পারলো তার স্বামী, ছেলেটা 1 বছরের মধ্যে মারা যাবে। মানে 1 বছর মাত্র পরমায়ু। আচ্ছা বলো, আজকালকার দিনে কোনো স্ত্রী যদি জানতে পারে স্বামী 1 বছরের মধ্যে মারা যাবে, সেই স্বামীকে নিয়ে সেই স্ত্রী আর স্বপ্ন দেখবে? ও সেদিন থেকে আশা ত্যাগ করে দিয়ে নতুন ভবিষ্যতের কথা চিন্তা করবে। কিন্তু মেয়েটা ভাবছে স্বামীর আমার পরমায়ু 1 বছর হতে পারে, কিন্তু স্বামীর কিছু হবে না, আমি বাঁচাবো, আমি বাঁচাবো। দিন কাটলো, শেষ 3 দিন, আর 3 দিন বাকি। ঘরের দেয়ালে দাগ কাটছে। ঠিক করলো যে এই 3 দিন আমি উপবাস করে থাকবো, না খেয়ে ভগবানকে ডাকবো। যদি ভগবান আমায় কৃপা করে স্বামীকে ফিরিয়ে দেয়। আস্তে তিন দিন উপবাস, জলস্পর্শ করেনি, একদম নির্জলা। বৌমা, বৌমা তুমি মরে যাবে বৌমা, খেয়ে না মা কিছু হবে না, আমি উপবাস করেই থাকব। দ্বিতীয় দিন, মানে 2 দিন বাকি, মাঝের দিনটা স্বামী হাটে যাচ্ছে। হ্যাঁ গো, তোমার জন্য কিছু আনবো? বলছে না আমার জন্য নয়, তুমি মায়ের জন্য একটা নতুন শাড়ি এনো, বাবার জন্য একটা ধুতি এনো, আর বোনের জন্য একটা নতুন জামা এনো। আর তোমার জন্য, আমার জন্য, আমার জন্য তুমি এইটা নিয়ে এসো। কি? তো ওটা তুমি বললে না কেন? ওই দেখো সিঁদুর নেই, এই কথা যে বলতে নেই, ইশারা করে দেখাচ্ছি, এটা তুমি নিয়ে এসো। আর কিছু লাগবে না? না। হাট থেকে ফিরলো, সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হলো। একদিন বাকি, তার আগের দিন রাত্রিবেলা স্বামী ঘুমাচ্ছে,
স্বামীর পাশে ঘুম থেকে উঠে মেয়েটা বসেছে, দেয়ালে দাগ কাটলো। দ্বিতীয় দিন শেষ, আর একদিন স্বামীর দিকে চেয়েছে, ভাবছি স্বামী কোথায় নিয়ে গেলে তোমায় ভালো করতে পারবো, কোন ডাক্তার তোমাকে ভালো করে দেবে, আমি তোমাকে আবার। সারা রাত মেয়েটা ঘুমালো না। সকাল হলো, তাড়াতাড়ি স্নান করে নিল, কারণ আজকে সে স্বামীকে একা ছাড়বে না, আজকে তো শেষ দিন। হ্যাঁ গো, আমি তাহলে আসি। স্বামী, আমি তোমার সাথে আজকে যাব। তুমি কোথায় যাবে? আরে জঙ্গলে আমি কাঠ কাটবো, গভীর জঙ্গল, উঁচু নিচু রাস্তা, তোমার কষ্ট হবে। না স্বামী, আমার কিছু হবে না, আমি যাই তোমার সাথে। যাবে? বেশ, চলো। জঙ্গলে গেল। স্বামী কাঠ কাটছে, মেয়েটা একটা গাছের তলায় বসে ভগবানকে ডাকছে। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধ্যা, সূর্য ডুবছে। মেয়েটা চোখ খুলে দেখছে সূর্য ডুবছে। আমার সিথির সিঁদুর বোধহয় এই বুঝি ডুবে গেল। সূর্য যখন ডুবে গেল, ছেলেটা হাত থেকে কুড়ুলটা ফেলে দিয়ে, শুনছ আমার কেমন হচ্ছে, আমার সারা দেহে যন্ত্রণা হচ্ছে, আমার মাথাটা বড়। স্বামী, স্বামী তুমি আমার কোলে। স্বামীর মাথাটা কোলের মধ্যে নিয়ে, স্বামী, স্বামী তোমার। শোনো, আমি বুঝতে পারছি আমি আর বাঁচবো না। না স্বামী, তোমার কিছু হবে না। তুমি জানো না আমার সামনে আমি মৃত্যু দাঁড়িয়েছে, আমি দেখতে পাচ্ছি। তুমি আমার বাবাকে দেখো, আমার মাকে দেখো, আমার বোনটা, তুমি ভালো থেকো। স্বামী, তুমি জানো না এই সমাজে স্বামী ছাড়া একজন বিধবা মেয়ে থাকতে তার যে কত বড় কষ্ট। সবাই তাকে অত্যাচার করবে, তাকে সবাই বলবে তুই কলঙ্কিনী, সবাই বলবে তোর কপাল খারাপ, তুই স্বামীকে খেয়েছিস। স্বামী, আমি যা পারবো না তোমাকে ছেড়ে। অমন বলো না, ভালো থেকো। মাকে দেখো, বাবাকে দেখো। আমি স্বামী, স্বামী, স্বামী কথা বললো। কে আছো? আমার স্বামী চলে গেল, চলে। স্বামী তো চলে গেল। যখন স্বামীর মৃতদেহ আনবার জন্য, মৃতদেহ থেকে ওই আত্মাটা নিয়ে যাওয়ার জন্য যখন একজন এলো, কে আসে? যমরাজ। যমরাজ যখন এলো, আত্মাটা নিয়ে চলে যাচ্ছে, মেয়েটা তার পিছন পিছন, প্রভু স্বামীকে ফিরিয়ে দাও। মেয়ে তুমি বাড়ি যাও, মৃত্যুর পরে কেউ ফিরে আসে না, তুমি বাড়ি যাও। না, আমি বিবাহের সময় 7 পাক 7 জন্ম থাকার প্রতিজ্ঞা করেছিলাম, একসাথে আমি যাব না। সেই যমরাজ আরো যাচ্ছে, মেয়েটা আরো যাচ্ছে। যেতে যেতে নরকের দ্বার পর্যন্ত যমালয়ের সামনে এসে দাঁড়ালো। তখনও মেয়েটা যমরাজের পিছনে।
মেয়েটার এই স্বামী নিষ্ঠা, স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা দেখে যমরাজ মেয়েটাকে তার স্বামীর প্রাণ ফিরিয়ে দিয়েছিল। আবার প্রাণ ফিরে পেয়েছিল মেয়েটা। মেয়েটা কে? মেয়েটা হচ্ছে সাবিত্রী, আর স্বামী হলো সত্যবান। তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে, ওদের জন্যই লেখা হয়েছিল। কেউ কোনোদিন বলে সংসার সুখের হয় কাকার গুণে? কোনোদিন শুনেছ? সবাই বলে সংসার সুখের হয় রমণীর গুণে। তো ওই মেয়েদের জন্যই হয়েছিল।